আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের একটা এই বর্ষার সিজনে খাওয়ার জন্য একটা স্ন্যাক্স দেখাবো। এই স্ন্যাক্সটা আপনারা তৈরি করে অনায়াসে এই বর্ষার সিজনে খেতে পারেন। বিভিন্ন পকোড়া বা এরকম স্ন্যাক্স যদি তৈরি করে বিকেলের নাস্তা হিসেবে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো এটা তৈরি করার জন্য লাগছে আমার এখানে আটা। মাত্র ১ কাপ আটা দিয়ে এই নাস্তাটা তৈরি করা যায়। ঘরে থাকা আমরা রেগুলার যে রুটি খাই সেই আটা দিয়ে এই রেসিপিটা খুব সহজে তৈরি করা যাবে। তো তার জন্য এখানে আমি লবণ নিয়ে নিলাম আটার মধ্যে, আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিনটা তেল দেওয়ার পরে এভাবে আটার সঙ্গে একটু মেখে নিব, ময়াম দিয়ে নিব। তো এরকম ময়াম দিয়ে নিলে নাস্তাগুলো খুব ভালো হয়। যদিও এখানে আটা দিয়ে এই রেসিপিটি তৈরি করা হচ্ছে, আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারেন। তো আমার এই রেসিপিটি মূলত আটা দিয়েই, ঘরে থাকা আটা দিয়েই তৈরি করার জন্য, যার জন্য আমি আটা দিয়েই তৈরি করছিলাম। তো এখন এখানে আমি পানি দিয়ে নেব। পানিটা কিন্তু কুসুম গরম পানি ছিল। আপনাদের একটা টিপস বলি, যে কোনো এই ধরনের যদি কোনো স্ন্যাক্স তৈরি করেন বা আপনারা যদি লুচি তৈরি করেন, সেই ক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানি দিয়ে এরকম করে এই যে ডোটা তৈরি করে নেবেন। তাহলে কি হবে, তাহলে যখন আপনারা বেলতে যাবেন খুব সহজে সুন্দর মতো বেলা যাবে। দেখবেন যে একদম অনেক সময় ঠান্ডা পানি দিয়ে তৈরি করলে বেলতে গেলে কিন্তু খুব কষ্ট হয়, বেলা যায় না। আর এরকম করে যদি গরম পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নেন, সেই ক্ষেত্রে আপনারা যত পরেই বেলুন না কেন দেখবেন যে খুব সহজে এটা বেলা যাবে। খুব দ্রুত, একদম বেলতে সময় লাগবে না, আর খুব সুন্দর রুটিগুলো তৈরি হবে। তো এই যে আমি এখন এভাবে রেখে দিব রেস্টে কিছুক্ষণ। আমি এখানে 15 মিনিটের মতো সময় ধরে রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ফিরে এসেছি। আটাটা কিন্তু আমার ফুলে উঠেছে, অনেকটাই ফুলকো হয়ে যাবে। আর এখন এই যে দেখুন বেলতে কত সুবিধা হচ্ছে, একদম নরম তুলতুলে, তুলোর মতো নরম। তো এখন একটু এরকম করে আমি বেলে নিব। তবে এটা যেহেতু অনেক বড়, সেই ক্ষেত্রে বেলতে একটু সমস্যা হচ্ছে আমার। আমি এখন এভাবে উল্টে পাল্টে সুন্দর করে এটাকে একটা পুরোটা গোল করব। মানে আমার পিঁড়িটা যত বড় তত বড় করে আমি এটা বেলে নেব, যার জন্য একটু আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নেব। নর্মাল রুটি তৈরি করলে তো আর এত সময় লাগে না, তবে যেহেতু এটা বড় তৈরি করতে হবে আর একটু মোটা টাইপের, যার জন্য আমি এভাবে একটু করে নিচ্ছি। তো এভাবে একটু ঘুরিয়ে এটাকে দিবেন, এতে করে গোল হবে চতুর্পাশে সুন্দর। তো এটা এমনভাবে তৈরি করবেন একদম যেন মোটাও না হয় আবার পাতলাও না হয়, এরকম করে রুটিটা তৈরি করে নিতে হবে। এতে করে আপনারা যে আলুর পুরটা দিবেন তাহলে এটা কিন্তু ফেটে যাবে না, যার জন্য আমি এটাকে এই যে এভাবে তৈরি করে নিচ্ছি। তো এই যে আমি এটা একপাশে রেখে দিয়ে এখন আলুর পুরটা তৈরি করে নিব। আলুর পুরটা তৈরি করার জন্য এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু গরম মশলার গুঁড়া, আর এই যে এখন আমি হাত দিয়ে এভাবে এটাকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে ম্যাশার দিয়েও করে নিতে পারেন। তো এই যে ম্যাশ করে নিয়েছি, আর এখন রুটিটাকে দেখুন নিয়ে আসব। তো রুটিটাকে এভাবে নিয়ে আসার পর এখন এই যে আলুর পুরটা আমি এটার পুরোটাতে দিয়ে দিব। তবে এক পাশে দিব না, ওই পাশটা, এই যে ওই পাশটাতে আমি এখন পানি দিয়ে নিচ্ছি। এতে করে আমি রুটিটা যখন ফোল্ড করব তখন এটা খুব সুন্দরভাবে আটকে রাখার জন্য পানিটা ব্যবহার করলাম। এখন দেখুন এভাবে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি। এভাবে এখন পুরোটা রোলের মতো করে নিতে হবে। এই যে এরকম করে দিয়ে দিলাম, আর পানিটা দেওয়ার কারণ এটা সুন্দরভাবে আটকে যাবে এর জন্য। তো পিঁড়িটা আসলে ছোট হয়ে গিয়েছে আর আমার নাস্তাটা বড় হয়ে গিয়েছে, যার জন্য একটু সমস্যা হচ্ছে। তো আমি এখন এটাকে টেনে এভাবে একপাশে রেখে তারপর কেটে নেব নাস্তা আকারে। আমি যেভাবে স্ন্যাক্সটা তৈরি করেছিলাম সেই জন্য এভাবে তৈরি করে নেব, একটা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নেব। প্রথমটা আমি অংশ বাদ দিয়ে দিলাম, কারণ ওইটার মাথায় তেমন একটা আলুর পুর পড়েনি, যার জন্য ওটা বাদ দিয়ে এখন বাদ বাকিগুলো এভাবে কেটে নেব।
এটা আপনাদের চোখের আন্দাজে মাপ অনুযায়ী কেটে নেবেন। এখানে মাপ বলার কিছু নাই, দেখলেই বুঝতে পারছেন কিভাবে আমি এটা মাপটা দিয়ে করেছিলাম। তো এই যে এভাবে একটা ছুরির সাহায্যে এগুলো সবগুলো আমি এখন কেটে নিচ্ছি। তো পুরোটাই আমি দেখালাম আপনাদের কাটাটা কিভাবে কাটবেন। আর এই মাথাটাতেও আমার হচ্ছে আলুর পুরটা নেই, যার জন্য ওটা আমি বাদ দিয়ে দিলাম। আর এখন এভাবে হাত দিয়ে একটু এভাবে ছড়িয়ে নিতে হবে। এটা আপনারা যখন তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কিভাবে দিতে হবে। তো এই যে দেখুন, এইভাবে একটু হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিবেন। এই যে এরকম সুন্দর মতো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এটাই কিন্তু আবার যদি আপনারা এখনই এই অবস্থায় বেলে নেন তাহলে কিন্তু আলুর পরোটা হয়ে যাবে। তো এই যে আমি সবগুলো রেডি করে নিলাম, দেখুন একটু ডিজাইন করে নিয়েছি, এটা আসলে এমনিতেই নিয়েছি। তো এখন এটা ভাজার জন্য এখন কি করব দেখুন, একটা সার্ভিং বাটি নিয়েছি, তার মধ্যে একটা ডিম আমি এরকম ভেঙে নিলাম, এখানে লবণ দিয়ে নেব। আপনারা যারা ঝাল খেতে চান সেই ক্ষেত্রে এখানে গোলমরিচের গুঁড়াটা দিতে পারেন, সাদা কালো যে কোনো একটা, চাইলে কেউ চিলি ফ্লেক্সও দিতে পারেন। তো যে যেমন ঝাল খেতে চান এখানে দিতে পারেন। তো আমি এখানে কোনো কিছুই দিইনি, না দিয়েই এখন এই যে একটা আমি আপনাদের দেখাচ্ছি চুবিয়ে, এই যে দেখুন একটা দিয়ে এভাবে চামিচ দিয়ে উল্টে পাল্টে একটু নিলেই হয়ে যাবে। তো এখন এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। তো এই যে তেলটাকে গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ, নিয়ে এখন একটা একটা করে চামচের সাহায্যে এভাবে দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন স্কিনে, তো এখন এইভাবে একটা একটা করে আমি এগুলোকে দিয়ে নেব তেলের মধ্যে। তো ডিমগুলো এরকম ছড়িয়ে যাবে, সমস্যা নেই। ধীরে ধীরে যখন এটা হয়ে আসবে তখন সুন্দর মতো নাস্তার সঙ্গে লেগে যাবে ডিমগুলো। তো এই যে এক পাশে হয়ে গেলে আবার উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে মুচমুচে করে ফ্রাই করে নেবেন। তবে একটু পোড়া পোড়া কালার নিয়ে আসতে পারলে সেই নাস্তাটা খেতে কিন্তু ভালো লাগে। কম তেলে মানে কম ভাবে ফ্রাই করে নেবেন না, যেন কাঁচা কাঁচা ভাব থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না। যেহেতু এখানে আটা দিয়ে আমি এটা তৈরি করেছিলাম, সেই জন্য একটু উল্টে পাল্টে মুচমুচে করে ফ্রাই করে নিতে পারলে এটার টেস্ট ভালো আসে। তো আমি আর বাদবাকি সবগুলো দিয়ে নিয়েছি, দিয়ে এখন অফ ক্যামেরাতে জাল করে নিয়েছিলাম। এখন এভাবে উল্টে পাল্টে দিচ্ছি, এই যে সুন্দর একটা কালার চলে এসেছে, আরও কালার নিয়ে আসবো। যখন হচ্ছে আরও সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে নাস্তাটাকে নামিয়ে ফেলবো। তো আমার এই সহজ রেসিপিটি আপনাদের জানি না কেমন লাগলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এত মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। তো বাহির থেকে কিছু শব্দ আসছে, প্লিজ স্কিপ করে যাবেন। আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন অনেকটা কালার চলে এসেছে। আমি আসলে এরকম পোড়া পোড়া করেই করেছিলাম। তো এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। সবগুলো এখন নাস্তা আমি উঠিয়ে নিয়েছি, নিয়ে এখন দেখুন আপনাদের পরিবেশন করে দেখাবো। এটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, সমস্যা নেই। তো এরকম বৃষ্টির দিনে আপনারা এই নাস্তাটা রাখতে পারেন, ছোট বড় সবাই, বা মেহমান আপ্যায়নে সবাই কিন্তু এটা খেয়ে খুব খুশি হয়ে যাবে। এই যে একটু আর কি ডেকোরেশন করে নিচ্ছি, এটা অপশনাল, চাইলে আপনারা করতেও পারেন, না করলেও সমস্যা নেই। তো আমি আসলে এরকম একটু ডিজাইন করে নিলাম দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন। নেক্সট আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।